Hi guys, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি বাংলাদেশের আবার একটি উভরতা হুয়া সিতারার মতো একটি চ্যানেল যার নাম হচ্ছে জেন জমিন এবং যার ভিডিওগুলো প্রচন্ড পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে। যার মধ্যে একটা যে ভিডিও আজকে আমরা রিয়াকশন দিচ্ছি বা দেব তার নাম হচ্ছে ডিজে গরু বিক্রেতা। তুই হাম্বা ডাক্তার, আমি ইয়ে করছি। না তুই ডাক, আমি দিস। তুই ভালো করছিস, কিন্তু গরুটার থেকেও ভালো করছিস, তাই না? মানে এইটা দেখো, এটাকে বলা হয় ট্যালেন্ট এবং এটাকে বলা হয় সঙ্গ, মানে গরুর। হ্যাঁ, গরুর সঙ্গ আমি কত দিয়ে দেবো। তো যাই হোক, এরকম টাইপের কি ব্যাপার আমরা জানি না। কিছু হবে গরু বিক্রেতার সাথে ডিজের কি সম্পর্ক আমরা জানি না। তো সেটা আজকে জানবো। আমরা নতুন নতুন চ্যানেলগুলো ট্রাই করছি, যেহেতু আমরাও নতুন তাই আমরা একদম অবশ্যই রিকোয়েস্ট ছাড়া কিন্তু আমরা ভিডিও করি না। এবং নতুন নতুন চ্যানেলগুলো এই জন্য আমরা আনছি, কারণ কমেডি চ্যানেল দেখছি, আমাদের যে পছন্দের চ্যানেল ছিল এনএস ইউএস আর অসম বা রাজ ব্রো, তারা আর কোন রকম কন্টেন্ট নিয়ে আসছে না। তো এটা ম্যাঙ্গো স্কোয়াড মাঝে মধ্যে আসছে, আমরা করছি সেইভাবে। তো আমাদের অনেক প্রচন্ড পরিমাণে দুঃখ হচ্ছে যে কেন আসছে না তারা। তারা যদি দেখে আমাদের এই ভিডিও, রিকোয়েস্ট প্লিজ তোমরা নিয়ে আসো। মানে তোমাদের ভিডিও দেখার জন্য আমরা মানে মন প্রাণ দিয়ে চাইছি আর কি, আসুক তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি আসুক, আমরা তাড়াতাড়ি রিয়াকশন গুলো দিই। তো যাই হোক, চলো আজকে তো এই চ্যানেলটা থেকে একটু ভিডিওটা রিয়াকশন দিয়ে ফেলি। তো বলেই দিয়েছি যে চ্যানেলটা থেকে নিচে তো অরিজিনাল ভিডিও লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার, তারপর দ্য বংস রিয়াকশনে রিয়াকশন দেখার জন্য, অস্থির রিয়াকশন দেখার জন্য। রিয়াকশন অপর নাম দি বংস রিয়াকশন। একদম। তো চলো, অন্য কিছু ভাবছি না, এটা লেট হলো। যাই হোক, মাথায় আসবে বলে দিবি, এত ভাববি না। আচ্ছা ঠিক আছে, এই রে ভাই রে, ফার্স্টেই তো গরু না ভাই, সেগুলো গরু। হ্যাঁ, চোখে যাচ্ছে গরু। এই গরুটাই তো সুন্দর, এই গরুটাই রাখবো। মামা গরুর দাম কত? ওই মিয়া, আমার দেখলি কি গরু বিক্রেতা মনে হয়? ও সরি মামা, সরি। আমি তো গরু দেখাশোনা করি। ও দেখাশোনা। তাহলে মামা গরু বিক্রেতা কেডা? ওই যে আমার বস আইতাছে, ডিজে গরু বিক্রেতা। তাহলে ভাই আপনি ডিজে গরু বিক্রেতা? এই যে গরুগুলো দেখছেন, ওগুলো সব আমার গরু। তাহলে ভাই এই গরুটার দাম কত? এমন দোকান আসলাম, এখন গরু বিক্রি করবো না। এই শামসু, কফি বানা, আর জরিনা সকিনা আমার সামনে নাচতে। বাবা রে বাবা, গরু বিক্রেতা বলো আবার ডিজে। ডিজে গরু কিনে যান, আসেন আসেন আসেন। ভাই গরু কিনা সেই নাম কি? ভাই মনে করলেন এটি পুরো ডিজে গরু, বুঝছেন? এই যে ওরা দেখতেছেন, এটা নাম হইতেছে গা ডিজে বাবু। এই যে এই গরুটা দেখতেছেন, এটা নাম হচ্ছে ডিজে কলজা। আর এই যে এই গরুটা দেখতেছেন, এটা নাম হইতেছে ডিজে সোনা। ভাই আপনি আমার বলত পাইছেন কেমন নাম? ভাই এগুলো সব ডিজে নাম, আর এটা আমি ভালোবাসা রাখি। ভালোবাসা এই সব নামে রাখে না, এই নামের গার্লফ্রেন্ড এখন যাবো না। হ্যালো বাবু, হ্যালো কলিজা, হ্যালো সোনা। ওই ফোন দেখ, পরে গরু কিনবো। ভাই আপনি কি ডিজে গরু বিক্রেতা? হ্যাঁ ব্রো, আপনি ঠিক জায়গার মধ্যে এসেছেন, আমি ডিজে গরু বিক্রেতা। হ্যাঁ ডার্লিং, রাখো, পাইছি। ভাই আপনার কাছে কি ব্লু কালারের গরু আছে? না ব্রো, এমন টাইপের গরু তো নাই। পিঙ্ক কালার? এমন টাইপের তো গরুই দেখিনি আমি। ইয়েলো কালার গরু আছে? না, আমার কাছে মানুষের কালার একটা গরু আছে। মানুষের কালার? এটা মনে নতুন গরু। ভাই আমার দেখান, আমি এখনই কিনবো। আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। আমি গরু আমি পানি রে, গরুর গোসল করাবো। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা, আমিও গোসল করে নেবো।
মুসলমান কিন্তু চাপ না ভাই এই যে এই গরুটাই নিমু হ্যাঁ এই গরুটা সুন্দর আছে ভাই এই গরুর দাম কত হ্যাঁ ভাই এই গরুটা লইলে আপনারা জিতবেন বুঝছি এই গরুর দাম কত এই মোড়া দেখেন না ভাই দামটা কত আবার লাল কালার ভাই বুঝছি তো ভাই গরুর দাম কত 4টা পাই আছে ভাই দামটা কত অনেক মাংস হইব ভাই সবই বুঝলাম গরুর দাম কত এই গরুলেস ভাই গরুর দামটা কত এই গরু বেচতাম না অন্য গরু দেখেন ডিজে গরু বিক্রেতা তোর নামে কেস করবো হয়রানিমূলক কেস সবকিছু বলতে গরু বিক্রি করবেন এই তোর কাছে ছেলে গরু হবে এটা যা দেখতেছেন সবই কলা গরু আমি মায়া গরু বেশি না বাহ এই গরুটা তো অনেক সুন্দর ভালো গরু পছন্দ করছেন এটা এই দিনটা সাকিব খান দাম করে গেছে আবার অনন্ত দলিল দাম করে গেছে আমি দেই নাই খালি গরুটার দাম কত চাচ্ছিস আমি লেগা 5 লাখ ডিজে ডিজে ঠিক তুই কি আগে ডিজে ছিলি হ্যাঁ আগে ডিজে করতাম আমি গরু বেশি বাবা আমি এত দাম দিতে পারবো না আমি তোকে 5,000 টাকা দিব দাঁড়া তোরা তো গরুই বেচতাম এই তুই রাগ করলি দাঁড়া আরে ভাই আপনি তো ডিজে গরু বিক্রেতা তাই না হ্যাঁ ভাই আপনার কথা অনেক শুনছে আপনার সাথে একটা সেলফি তুলি তুলেন টাকা নেই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ চিকি চিকি ডিজে তাকে চিনেন হ্যাঁ আমার সাথে যখন ছবি আমি তো চিনি তিনি একজন শীর্ষ খুনি তার ফোনে আপনার ছবি আছে তার মানে আপনিও এই খুনের সাথে জড়িত চল থানায় চল না আমি ডিজে গরু বিক্রেতা থানায় চল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এই গরুর হাটের সবচাইতে স্মার্ট গরু বিক্রেতা ডিজে গরু বিক্রেতা। তো আপনি কেন আপনার গরুগুলোকে এত ব্যতিক্রমী মনে করছেন? আমার গরুগুলো ছোট থেকে জেল ইউজ করে। জেল মানে কি হেয়ার জেল? ইয়েস আর মনে করেন প্রত্যেকেরই আলাদা আলাদা ডিজে নাম রয়েছে। এই ধরেন ডিজে অস্ট্রেলিয়া, ডিজে নেপালি, ডিজে ক্রস, ডিজে দেশি, ইটিসি। সো খাবারের ক্ষেত্রে কি ইউজ করেন? খাবারের ক্ষেত্রে পিৎজা, বার্গার, ড্রিঙ্কস ছাড়া না, মানে সফট ড্রিঙ্কস আর কিছুই খায় না। তাহলে সুপ্রিয় দর্শক, কেন আপনারা ঘরে বসে আছেন? এক্ষুনি চলে আসুন ডিজে গরু বিক্রেতার কাছে। গরু হাম্বা হাম্বা করে ডিজে ডিজে, গরু হাম্বা হাম্বা করে চিকি চিকি, গরু হাম্বা। ভাই বড় গরু কই পামু? আপনি তো পুরো ভাই ঠিক জায়গা মতো আইছেন। আমার কাছে তো বিশাল বিশাল গরু আছে। এগুলো হইব 5 লাখ টাকা। না ভাই, এর থেকে বড় গরু লাগবে। ও আনতে দেখছেন ভাই, এটা কত বড় গরু? 50 লাখ টাকা। না ভাই, এর থেকে বড় গরু লাগবে। 5 কোটি। আপনি একটা কাজ করেন, হাতি কিনা লন। হাতি? হাতি তো বিশাল বড়। এ ভাই, হাতি কোন আড়ে উঠছে? এ ভাই কই যান? এ ভাই আসেন ফিক্স প্রাইসে গরু কিনে আসেন। চিকি 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 চিকি। আসেন ফিক্স প্রাইসে গরু কিনে আসেন। কি রে? দাম সে কেমন চলে? ভালোই। গরু কিনবেন নাকি? হ্যাঁ, তো গরুটা তো অনেক সুন্দর। এর দাম কত? ফিক্স 1.5 লাখ। 1.5 লাখ। 20,000 দিমু। 20,000 দিবি? একদম 1.5 লাখ দিবি? আরে হ্যাঁ, নিমু রে, অবশ্যই নিমু, অবশ্যই। কাসনা ভালো করে শামসু জীবস, গরুটা দিয়ে দাও। গরু নিবে তুমি? আসো। ডালা দিয়ে বাহ, এইবারে পুরো সেই ব্যবসা হয়েছে। সব গরু বেচা হয়ে গেছে গা। বাড়িতে যাই সকিন আর জরিনা লইয়া ডিজে রেন দিমু। ভাই পানি লাগবে? এটা তো সফট ড্রিঙ্কস না? হ্যাঁ ভাই। এটা কয় টাকা? মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা? হ্যাঁ। কিছু মিশন কিছু নাই তো? দেন তাহলে আমি খাই দেখাই। আমি টাকা দিমু বলে খাই দেব। আমি খাইতাছি। টাকা নিয়ে পালাবেন। এত কনফিডেন্সলি বলেছি তখন তো কোন আবার ঘুমায় পড়লাম। তারপর স্নেহ চলে গেছে। আমার টাকা কই? শামসু, এই শামসু দিকে আয়। আমার পকেটে টাকা কই? বস, আপনি যে কালাপানি খেয়ে ঘুমায় গেছিলেন, তারপর বেটা কালাপানি টাকা দিয়েছিল, আপনার পকেটে টাকা বাই করেছি, বেশি সব টাকা লেগে গেছে কা। তো
নতুন একটা চ্যানেলে দেখলাম ডিজে গরু বিক্রেতা, সবসময় ডিজে আর ডিজে ফিক্স প্রাইস ফিক্স প্রাইস বলছে। একটা সময় বলে 1.5 লাখ 5 লাখ 5 লাখ 1.5 লাখ 1.5 লাখ 50 লাখ 5 লাখ 50 লাখ 1.5 লাখ 5 লাখ 50 লাখ। হ্যাঁ, নতুন নতুন এই চ্যানেলগুলো যারা করছে, নতুন নতুন প্রতিভা সামনে আসছে, নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন চিন্তা ভাবনা সামনে আসছে। তো এদেরকে অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত, সিরিয়াসলি সাপোর্ট করা উচিত। খুব ভালো কাজ করছে এবং নতুন দেখলাম নতুন ধরনের কনসেপ্ট, নতুন কনসেপ্ট একদম ডিজে গরু বিক্রেতা। আমরা বুঝতে পারছি মানে কি করবে, মানে সে দেখা দিয়েছে সে আগে এক সময় ডিজেতে কাজ করতো, পরবর্তীকালে গরু বিক্রি করছে। তো যাই হোক, মানুষকে আনন্দ দিয়ে ডিজে মতন করে গরু বিক্রি করছে, সবকিছু হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু ডিজে বিক্রেতা তাই জন্য তার জিনিসপত্রের দাম অনেক বেশি। আর একটা জিনিস ডবল মিনিং ছিল, আমার গরুগুলো কিন্তু সবসময় জেল ইউজ করে, এখানে ডবল মিনিং কথা ছিল, যে ডবল মিনিং কথাগুলো আমরা তাদেরকে ক্যাচ করিনি। না সিরিয়াসলি বেশ ভালো কাজ করেছে এবং টিমটা খারাপ কাজ করেনি, বেশ না ভালো কাজ করেছে। এবং সব থেকে যেটা দেখলাম তাদের যে টিমটা ছিল, পুরো টিমটা কিন্তু প্রত্যেকে ভালো কাজ করেছে। শুধুমাত্র সাপোর্টিং টিমে যারা ছিল তারাও সত্যি ভালো কাজ করেছে। এমন অনেক দেখেছি যারা হয় মেইন মুখ্য ভূমিকায় থাকে তারাই ভালো কাজ করে, তার সাপোর্টিং টিমগুলো করে ততটা পারে না। কিন্তু এখানে কিন্তু দেখলাম ওভারঅল 4-5 জন যে কজন ছিল প্রত্যেকে খুব ভালো কাজ করেছে এবং ভালো অভিনয় দক্ষতা দেখিয়েছে প্রত্যেকে, এটা কিন্তু মানতেই হবে সেটাই। এবং একটা দিনের মধ্যে মনে হচ্ছে শুটিংটা পুরোটা শেষ করেছে, যেটুকু মনে হচ্ছে একটা দিনে শুটিংটা শেষ করেছে। এবং কিছু কিছু জায়গায় ষাঁড়গুলোকে গরু বলে দিয়েছে, অনেক ক্ষেত্রে আমি দেখলাম। তো যাই হোক, সেটা হয়তো একটা কমেডি ছলেই করেছে জিনিসটা, তাও বেশ ভালোই করেছে। আর গরুগুলো কিন্তু হলো জার্সি গরুটা হেবি তাকিয়েছিল, কিন্তু এই চোখটা সাইডে বোধহয় গরু ছিল, সেটি গরু হতে পারে। আবার গরু ইয়েটাকে ধরেই বেশ ভালো, না বেশ ভালো লাগলো। আর একটু আলাদা ধরনের দেখলাম, দরকার অন্য ধরনের ফ্লেভার, অন্য ফ্লেভার দরকার। তো যাই হোক, তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। জানার চ্যানেল নতুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। আর তার সাথে সাথে কি করবে, ইনস্টাগ্রাম দুজনকে বেশি করে ফলো করো, আর ফেসবুকে গ্রুপ জয়েন করে পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও। যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে তো করবেই। বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই দিয়ে কাউকে ছেড়ো না। আর তার সাথে ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করতে হবে, যাতে সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে, বেশি করে বাড়ে। এটা মাথায় রাখবে, শেয়ার করো বেশি করে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হতো, টাটা।